আজকের ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার না, বিকজ আজকে কিন্তু বলা হয়েছে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য মাস্ক ফর Dry ড্রাই skin, স্কিন। জি। হ্যাঁ, আর এখানে আপনি বলছেন কম্বিনেশন স্কিন। জি। হ্যাঁ, তাহলে প্যাকটা ভুল হয়ে গেল না? Now! দর্শক টাইম অলমোস্ট শেষ। কাউন্টডাউন করছি 5 4 3 2 1 and time's up. Stop. Okay, we are done. এখন আমরা চলে যাচ্ছি বিজ্ঞ জাজেসদের কাছে। রিকোয়েস্ট করব স্টেজে চলে আসতে। সাবরিনা। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সাবরিনা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম, আপনি ভালো আছেন? ভালো আছি, থ্যাংক ইউ। এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে? আজকে আমি যে ফেস প্যাকটি তৈরি করেছি তার জন্য আমি প্রথমে নিয়েছি বেসন, চালের গুঁড়া, তারপরে নিয়েছি হলুদ, অ্যালোভেরা, এখানে কাঁচা দুধ নিয়েছি এবং নিয়েছি মধু। এত কিছু দিয়ে কি ফেস প্যাক হলো? আজকে আমার মডেলের স্কিনটা একটু ড্রাই, তো ড্রাই স্কিনের জন্য একটা ফেস প্যাক তৈরি করেছি। ড্রাইনেস কাটার জন্য কোন জিনিসটা এখানে বেশি কাজ করবে? ড্রাইনেস কাটার জন্য হ্যাঁ, অ্যালোভেরা। অ্যালোভেরাটা ড্রাইনেসটাকে কমায় আমাদের স্কিনের। আর বেসনটা? বেসনটা হচ্ছে আমাদের স্কিনটার ভিতর থেকে ময়লাটাকে উঠাতে সাহায্য করে এবং পোর মিনিমাইজিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। এই প্যাকটার জন্য কি এই সব কিছুই দরকার ছিল? হ্যাঁ, সব কিছুই দরকার ছিল। এটা আমাদের স্কিনের ড্রাইনেসটাকে কমাবে এবং ভিতর থেকে গ্লো করতে হেল্প করবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনি কি কি দিয়ে তৈরি করেছেন আজকের এই প্যাকটা? এখানে দেয়া হয়েছে মুলতানি মাটি, কমলা দেয়া হয়েছে, আর হচ্ছে চালের গুঁড়ি দেওয়া হয়েছে, আর অ্যালোভেরা জেল। আচ্ছা, এটা তো হলো মানে ড্রাই স্কিনের জন্য আপনি করেছেন। তো অনেক সময় দেখা যায় যে ড্রাই স্কিন আবার অ্যাকনি প্রোন হয়। আচ্ছা, তো সেটা যদি হয় সেক্ষেত্রে এখানে আবার অন্য কিছু কি অ্যাড করতে পারেন আপনি? সেক্ষেত্রে আমরা হচ্ছে একটু নিমের ফেস প্যাক ইউজ করতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাম। অ্যান্টিসেপটিকের কাজ করবে, গুড। আমি জানতে চাচ্ছিলাম শীতের সময় আমাদের স্কিনটায় কি প্রবলেম হয় যেটার জন্য খুব আমাদের কোন শুষ্ক ধরনের- হয়ে যায় ম্যাম, স্কিনটা খুব রাফ থাকে, ডাল থাকে। সেক্ষেত্রে আমরা যদি অ্যালোভেরাটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের যে স্কিনের কোর্সগুলো থাকে সেটা অনেকটা সফট হয়ে যায়। থ্যাংক ইউ। আর এই অরেঞ্জটা কি কাজ করবে? এটা হচ্ছে ম্যাম ভিটামিন সি আছে যেহেতু এটাতে, সেক্ষেত্রে এটাকে স্কিনটা ভিতর থেকে অনেকটা গ্লো আনে। থ্যাংক ইউ স্যার। নাকি না? হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? ভালো আছি। কি কি দেখছি? অ্যালোভেরা, চন্দন, দুধ, হ্যাঁ, আর ওটা আর এটা টক দই, এটা মধু। সবাই মধু কেন ব্যবহার করছি? মধু দেখা যায় যে এখন যেহেতু উইন্টার, তো উইন্টারে সবার স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায়। আর মধুটা হচ্ছে আমাদের ডিপলি ময়শ্চারাইজ করে স্কিনটা খুব দ্রুত, যার জন্য হচ্ছে আমরা মধুটাই মানে আমি বেসিক্যালি মধুটা চুজ করেছি। আর এটার বেনিফিট কি? এই ফেসিয়ালের কি উপকার হবে? এই ফেসিয়ালটা আমাদের ড্রাইনেস কমাবে, পাশাপাশি ব্রাইটনেস দিবে আর রাফনেসও কমাবে। যেহেতু আমি মধু ইউজ করেছি, দুধ ইউজ করেছি, দুধটা আমাদের ক্লিনজিংয়ের কাজ করবে। এতে আমাদের কিন্তু মেকআপের আগে আমরা এই ফেসিয়ালটা করে নিলে আমাদের মুখটা ইজিলি ক্লিন হবে, যার কারণে চন্দনের সাথে এটা মিক্স করলে আমাদের মানে ইজিলি খুব ব্রাইট দেখায় ইনস্ট্যান্টলি। এইটা ঠিক আছে, কিন্তু ওই মধু আর- নিয়ে একটুখানি কনফিউশন, যে এমনিতে স্কিনটা ড্রাই হয়ে যায় এই সময়, একটু ফেটে ফেটে যায় স্কিনটা। আর কি রাফনেসটা অনেক স্মুথ করে ফেলে, যেহেতু উইন্টার
উইন্টারে দেখা যায় যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটা আরও বেশি মানে এক্সেসিভ ড্রাই হয়ে যায়। মধু স্কিনে একটা হিট তৈরি করে, স্কিন গরম হয়ে যায় মধু ইউজ করলে। যার কারণে আমি অল্প ইউজ করেছি, একদম সামান্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্যাকটা তো খেতে ইচ্ছা করছে, এটা কি? পাকা পেঁপে এই জন্যই খেতে ইচ্ছা করছে। পেঁপে আর আর নিমের এই পাউডারটা, ফেস প্যাকটা, আর এখানে সুদিং জেল, শসার সুদিং জেলটা ইউজ করছি। একটা প্যাক বানাইছি, এটা অতি দ্রুত মানে তৈরি করা যায় আর কি মিক্স হয় একটু তাড়াতাড়ি। উপকার শুনি এটার। এটা আপনার ড্রাই স্কিনের জন্য অনেক ভালো। কি ভালো করে ড্রাই স্কিনকে? যেমন পাকা পেঁপেটার মধ্যে ভিটামিন এ এবং সি আছে, ত্বকটা ঠান্ডা রাখে। অনেক সময় জ্বালা পোড়া থাকে স্কিনে বা গরম হয়ে যায় রোদ্রে গেলে, তো পেঁপেটা অনেক ঠান্ডা বা সুরক্ষিত রাখে। পাশাপাশি সুদিং জেলটা মানে যেই স্কিনগুলো ড্যামেজ হয়ে যায়, যেমন এখন অনেকেই নাইট ক্রিম ইউজ করে, হয়তো লালগুলা মানে লাল হয়ে যায় গালের পাশগুলা বা অনেক অনেক বাজে লাগে দেখতে। তো এই সুদিং জেলটা ইউজ করলে অতি দ্রুত মানে ড্যামেজ স্কিনটা রিপেয়ার হয়, সুন্দর থাকে, ভালো থাকে, হেলদি হয়। ঠিক আছে, ভালো। কি স্কিন রিপেয়ার হয় না, না? সুদিং জেলে ইরিটেশনস হলে সেই ইরিটেশনসটাকে কমায়। এরপর থেকে যেটাই ব্যবহার করবে একটু জেনে বুঝে করবে। জি ম্যাডাম। থ্যাংক ইউ। আর আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই প্যাক যখন কেউ ইউজ করে তখন সেটা কতক্ষণ সময় স্কিনে রাখা উচিত? 10 থেকে 15 মিনিট। হ্যাঁ, আমারও তাই মনে হয় যে 10 মিনিট রাখলে সবচেয়ে ভালো। জি ম্যাডাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি কামরুন স্যার। নাহার, রাইট? জি স্যার। আচ্ছা, তুমি তো অনেক ছোট্ট, পার্লারে কাজ করছো, নিজের পার্লার। হ্যাঁ কতদিন থেকে? প্রায় 3 বছর। আচ্ছা, আমি তোমাকে প্যাক রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করব না। একটা কোয়েশ্চেন করছি, সেটা হচ্ছে গিয়ে ফেশিয়াল কি শুধু মেয়েদের জন্য? নো স্যার, ছেলে মেয়ে উভয়ের জন্যই ওকে, ফেসিয়াল। ডিফারেন্সটা কি ছেলেদের স্কিন আর মেয়েদের স্কিনের ডিফারেন্সটা যদি একটু বলো। ছেলেদের স্কিনটা দেখা যায় যে একটু বেশি মোটা বা একটু ভারী থাকে, মেয়েদের স্কিন তুলনামূলকভাবে একটু কোমল বা সফট থাকে। আর ছেলেদের বাইরে যেহেতু ওরা থাকে বেশি, তাদের অয়েল রিডিউস হয়, ওপেন পোর্স বেশি থাকে, আবার ওরা কেয়ারলেস যেহেতু হয়, তাহলে ওদের স্কিন থেকে মেয়েদের স্কিনটা বেশি ভালো হয়। আর ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সাদিয়া। জি ম্যাম। সাদিয়া, তুমি কি পার্লারে কাজ করছো অথবা পার্লার আছে তোমার? না ম্যাম, আচ্ছা, শখ থেকে করা। এখানেই প্রথম? জি এর আগে কোনো ট্রেনিং ছিল? না, নিজ আর- থেকেই শখ থেকে করা। না জেনে বুঝে প্যাকটা বানানো যায় না, জি তাই না? অবশ্যই। জি, এখন তুমি যে প্যাকটা বানিয়েছো কি জেনে বানিয়েছো? আমি যে প্যাকটা বানিয়েছি এটা হচ্ছে কম্বিনেশন স্কিন, যাদের সেই স্কিনে দেওয়া যায়। কম্বিনেশন স্কিনের কি প্রবলেম থাকে? কম্বিনেশন স্কিনে অনেকের অ্যালার্জি প্রবলেমও থাকতে পারে, ব্রণের সমস্যাও থাকতে পারে। তো আমার যে প্যাকটা, এই প্যাকটাতে এগুলাতে কোনো প্রবলেম তুমি কি হবে এই না। সব কিছু ইউজ না না করেছো? না, সব কিছু ইউজ করি না, আমি এই 3টা জিনিস দিয়েছি, আর এই রোজ ওয়াটার আর এটা। স্ক্রাব ইউজ না করেছো? না, এগুলো দিই নেই। জি, তো এটা তুমি ভাবছো যে এটা কি? এটা হলুদ নিয়ে আছে, বাট আমি এটা দিই নেই। এটা হচ্ছে মমতাজের হচ্ছে মুলতানি মাটিটা। এটা বেসন? জি, এটা বেসন, আর এটা কফি। কফি কেন দিয়েছো? কফিটা দিয়েছি, কফিটা হচ্ছে ত্বককে ইনস্ট্যান্ট একটা উজ্জ্বল লুক দেয়। তারপর হচ্ছে ভিতর এটা একটা স্ক্রাবিং এর না, কাজ করে। হ্যাঁ, ব্রণ যাদের থাকে তাদেরকে খুবই কেয়ারফুলি প্যাক দিতে জি হয়। জি, যাদের ব্রণ থাকে তাদের সব রকমের ফেস প্যাক দেওয়া যায় না, জেনে বুঝে দিতে হয়। ঠিক আছে। আমার মনে হয় আজকের ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার না, বিকজ আজকে কিন্তু বলা হয়েছে ইউ হ্যাভ টু প্রিপেয়ার দ্য মাস্ক ফর Dry ড্রাই skin, স্কিন। জি। হ্যাঁ, আর এখানে আপনি বলছেন কম্বিনেশন স্কিন। জি। হ্যাঁ, তাহলে প্যাকটা ভুল হয়ে গেল না? এটা ড্রাই স্কিনও অ্যাপ্লাই করা যাবে। কিভাবে? মধুটা অ্যাড করেছি ড্রাই স্কিন যেহেতু, এই জন্যই মধুটা অ্যাড করেছি। মধুটা কি ড্রাই স্কিনের জন্য ভালো না? এখানে যদি আমি মিল্ক ব্যবহার করতাম, জি, হ্যাঁ, অথবা ডিমের কুসুমটা যদি মিক্সিং এজেন্ট হিসাবে ব্যবহার করতাম, আরো তাহলে ভালো, ডিমের কুসুমটা ড্রাই ব্যবহার করলে স্কিনের আরো জন্য ভালো হতো। বেটার হতো, তাই জি, না? ডিমের কুসুমটা ড্রাই স্কিনের জন্য ভালো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ।